মম, আমি অনির সাথে আরতি করব। কখনো না। এ বাড়িতে স্বামী স্ত্রী একসঙ্গে ঠাকুরের সামনে আরতি করে, সেটাই সেনবাড়ির রীতি। তুমি এ বাড়ির কেউ নও, ফলে এখানে বড় বৌমাই অয়নের সামনে দাঁড়িয়ে তার সঙ্গে আরতি করবে। বড় খোকা বলছে, আমিও বলছি, বড় নাথ বউ তুমি এসো এখানে দাঁড়াও, আরতি শুরু করো। অনির সাথে মালার যখন সম্পর্কটাই থাকছে না, তখন মালা কিসের বউ? আমি অনির উড বি ওয়াইফ। মম, আমি ঠিক বলছি তো? ইউনেশা, দেখো আমার বড় অমঙ্গলের ঘরটা তো এখনো বাড়ি থেকে চলে যায়নি, আর তোমার সাথে আমার বিকশনের ম্যারেজটাও তো এখনো হয়নি, সেজন্য আজকে থাক আজকে থাক আজকে থাক। এরপর থেকে আই শান্তিপ্রিয়া সেন প্রমিস যে তুমি সবসময় বিকশনের পাশে পাশে থাকবে। ওকে কে? তার মানে সব কিছুর পেছনে জাম্বো আছে। জাম্বো, তার মানে আমার শিমুর ঠিক সন্দেহ করেছিল তোমাকে, শুধু ওর কাছে প্রমাণ ছিল না। ভাগ্যিস চিঠিটা আমি পড়েছিলাম, না হলে আমি কিছু জানতে পারতাম না। ভাগ্যিস চিঠিটা পড়েছিলাম। আর চিঠিটা পড়ার পর আমি জানতে পারি যে আমার শিমুকে নিরুপায় হয়ে চুরি কাজটা করতে হচ্ছে। আর সব কিছু জানতে পেরে আমি আবার চিঠিটা পকেটে রেখে পুজোর জায়গায় ফিরে এলাম। ততক্ষণ আমি সব জেনে গেছি। আর আমি জানতাম জানবো তুমি চিঠিটা ঠিক পার করবে, আর তুমি সেটাই করলে। তুমি আমার ফাঁদে পা দিলে। তুমি টেরও পাওনি যে আমি টের পেয়ে গেছি, আমি সব জানতে পেরে গেছি। আর তখন থেকে আমার নজরদারি শুরু, তোমাকে ফলো করা শুরু। কিন্তু এই সব কাজ তুমি নিশ্চয়ই একা করছো না, তোমার সাথে কেউ আছে। কিন্তু কে হতে পারে? কে হতে পারে তোমার সাথে? কে? অনি, তুমি কিছু বলছো না কেন? কেন চুপ করে দাঁড়িয়ে আছো? তুমি তো মালাকে বউ হিসেবে মানো না, বলো না সবাইকে। নিশা, বাড়ির বড়রা যেটা বলছে সেটা মেনে নেওয়াই ঠিক। তুমি এ বিষয়ে তর্ক করো না। তুমি এরকম করতে পারো না। ঘুরিয়ে তুমি মালাকে সাপোর্ট করছো। আচ্ছা, বড়দা যখন তোমার সঙ্গে আরতি করতে চাইছে না, তাহলে জোর করছো কেন বড়দাকে? হ্যাঁ শোনো, এই পুজো আর্চা না মন থেকে হয়। হ্যাঁ, মেজ বৌমা একেবারে ঠিক কথা বলেছে। আর অয়নের বাবা হিসেবে বলতে পারি, অয়ন বড় বৌমার সঙ্গে দাঁড়িয়েই আরতি করতে চাইছে। ওর মনের কথাটা আমি ভালোই পড়তে পেরেছি। বড় বৌমা, কেন সময় নষ্ট করছো? যাও, এগিয়ে যাও, অয়নের পাশে দাঁড়িয়ে আরতি করো। এই অমঙ্গলের ঘাট, ইউ কামান কামান। কি মজা, পাপার মাম্মা পূজা করছে। আমি এত সহজে তোমায় আমার হাতের বাইরে যেতে দেব না অনি। মালার কাছে তুমি ফিরতে পারবে না। ব্যাপার, এরপর তো নীলশিমুলের পালা পড়বে। তারা কোথায়? কি বলছো? ওই ঢপের চপ আমার গুলশানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করবে? না, কখনো না। করবে। শিমুল মা তোমার ছেলে নীলের পাশে দাঁড়িয়ে আরতি করবে, সে অধিকার তার আছে। নেই, এ বাড়িতে ওর কোনো অধিকার নেই নেই নেই।
বড় বৌমা, শিমুল এ বাড়ির নাথ বউ, আর তুমি নিশ্চয়ই চাও না এই সংসারের অমঙ্গল হোক। আমাকে মঙ্গল অমঙ্গলের কথা বলছেন, আমাকে শেখাচ্ছেন? আপনাদের আদরের শিমুলকে শেখান, সে মানে এসব? আপনাদের নিশ্চয় মনে আছে সে বাড়ির কত বড় সর্বনাশ করতে গেছিল। আমি এই সমস্ত কোনো কথা শুনতে চাই না। আমি জানতে চাই শিমুল মা কোথায়। ছোট দাদাবাবুকে তো আমি একটু আগে নিজের ঘরের দিকে যেতে দেখেছি, কিন্তু ছোট বৌদিমণি, না, ছোট বৌদিমণিকে তো অনেকক্ষণ হয়ে গেছে দেখিনি। আরে শ্যামা, যা দাঁড়িয়ে আছিস কেন? যা যা দেখ নাথ বউ কোথায়। আরে এই হাবুল, যা, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। হ্যাঁ, ছোট বৌদিমণিকে তো কোনো ঘরে দেখতে পেলাম না, কোথাও নেই। কোথাও নেই? সে কি? তবে শিমুল মা গেল কোথায়? কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বসুন না। না না দাদা, ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি করে দিন না, খুব দেরি হয়ে যাচ্ছে। শিমুল রানী, ভালো করে তোমাকে একটু করতে দিতে হবে। যতটা ভয় আমি তোমাকে দেখাবো তত তাড়াতাড়ি তুমি স্যারের কাজটা করবে। নিশ্চয়ই হয়তো এতক্ষণে সবাই আমাকে খুঁজছে। না না, ও বাড়িতে কেউ আর কেন আমার জন্য ভাববে? আমি তো বড় হয়ে গেছি, শত্রু হয়ে গেছি। নীলু কি আমায় খুঁজবে? না না, ওর কাছে তো আমি বিশ্বাসঘাতক, আমি মিথ্যেবাদী। এই মোবাইল ফোন থেকে সব ইনফরমেশন পাওয়া যাবে। কল লিস্ট চেক করতে হবে, এক্ষুনি কল লিস্ট চেক করতে হবে। লাকিলি ফোনটা লক করেনি। এক্সিলেন্ট। চুমকি আর পুনু, এই দুটো নাম্বার বেশি কল করা হয়েছে। কে হতে পারে চুমকি আর পুনুটাই বেঁকে? পুনুকে দেখছি বেশি কল করেছে। কল করে দেখতে হবে। হ্যাঁ বড় ভাই বল। না না, আগে আমার কথাটা শোন তো, তুই কিছু বলার আগে পরিষ্কার করে বলতো কতদিন আমাকে আন্ডারগ্রাউন্ড থাকতে হবে? আমার ভালো লাগছে না। হ্যাঁ, করতে গেলাম তোকে সাহায্য, কেস খেলাম আমি, মুশকিল হয়ে গেলাম আমার। জাম্বোকে তার মানে এই লোকটা সাহায্য করেছে, কিন্তু এই লোকটা কে? কলটা খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আগে শুনেছি, কিন্তু কে এই লোকটা? কে? আমার ভালো লাগছে না। একেতে বললি ওই শিমুল বসু কলেজে নকল প্রফেসর সেজে গেলাম। শিমুর কলেজের প্রফেসর মানে তো প্রণবেশ বাবু। তার মানে প্রণবেশ বাবু জাম্বোর হয়ে কাজ করেছে। আমার শিমুকে এত অপমান সহ্য করতে হয়েছে শুধু জাম্বোর জন্য। আমি সব প্রমাণ করে দেব, জাম্বোকে সবার সামনে আমি এক্সপোজ করে দেব। শিমু